টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে শেরপুরের নদ নদীর পানি। এ অবস্থায় আকস্মিক বন্যার শঙ্কা করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। গেল রাতে ভারী বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সতর্ক বার্তায় জানিয়েছে ২০ মে পর্যন্ত নিচু এলাকা প্লাবিত হতে পারে, যার ফলে জনজীবন ও কৃষি হুমকির মুখে পড়তে পারে। তাই ৮০ ভাগ পেকে যাওয়া ধান দ্রুত কেটে উঁচু স্থানে রাখার পরামর্শ দিয়েছে জেলা কৃষি বিভাগ। ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে প্রস্তুত থাকবার আহ্বান জানিয়েছে প্রশাসন। আমাদের কাংসাতে এক নদীর পানি বাড়ছে, ওইরকম কোনো ক্ষতি হয়নি আসলে। যে ৮-১০টা গ্রাম প্লাবিত হয়ে গেছে, এই ধরনের এটা তো ঠিক না আসলে। দর্শক, এই বিষয়ে কথা বলবো। শেরপুর থেকে আমার সঙ্গে সবশেষ তথ্য নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। তানভীর, আসলে গত ৩ দিনের টানা বর্ষণে শেরপুরের ঝিনাইগাতি সীমান্তবর্তী যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে গত রাত ১টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকায় ঝিনাইগাতি যে সোমেশ্বরী নদী রয়েছে সেই সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে সোমেশ্বরী নদীর একটি এলাকায় ধানশাইলের বাগের ভিটা এলাকাতে একটি গ্রামের কিছু অংশ প্লাবিত হয় এবং এখানকার ২টি দোকান বিধ্বস্ত হয়। আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখন পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত আছে, যদিও গত রাত ১টা থেকে আজকে দুপুর ৪টা পর্যন্ত বৃষ্টি ছিল না, কিন্তু কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং ভারী বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার যে নদীগুলো রয়েছে সেই নদীর পানি আবারও বৃদ্ধি পাওয়া শুরু করবে এবং সেক্ষেত্রে কিন্তু বেশ একটি বন্যার শঙ্কা করছেন স্থানীয় প্রশাসন। আর যার কারণেই গত কয়েকদিন যাবতই স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের সাথে কথা বললে বন্যাকালীন যে সময় রয়েছে সেই বন্যাকালীন সময়ের দুর্যোগের বিষয়ে তারা সচেতন করছেন এবং এটা নিয়ে কিন্তু মাইকিংও করা হয়েছে। আমরা দেখেছি দুর্যোগকালীন সময়ে যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হয় তার জন্য কিন্তু স্থানীয়দের সাথেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে বিগত বন্যায় যে সকল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ক্ষতিগ্রস্ত এলাকা ইতোমধ্যে মেরামত করা হয়েছে এবং খুব বেশি ক্ষতির সংখ্যা কিন্তু এখন এই মুহূর্তে ঝিনাইগাতি উপজেলায় নেই। এই মুহূর্তে চেল্লাখালী নদীর পানি নালিতাবাড়ী উপজেলায় একদম বিপদসীমা ছুঁই। যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কৃষি খাতে বেশ একটি ক্ষতির সম্ভাবনা করছেন স্থানীয়রা, কারণ বোরো আবাদ এখনও সব কাটা সম্ভব হয়নি। যদিও কৃষি বিভাগ বলছে ৮০% পেকেছে সেগুলো ধান কাটার জন্য স্থানীয়দের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ছিল তানভীর আমার কাছে শেরপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। জি রাব্বি, ধন্যবাদ আপনাকে। শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।